الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وشاورهم في الأمر. صدقت يا الله. قال رسول الله صلى الله عليه وسلم: من باع أمرها من غيره مشهور المسلمين عليه فلا بايعه له على الذين ببايعه. رواه المسند أحمد. أما بعد، মুআজ্জাজ হাজিরিন, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, দিন দরদি ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি কালিমাতু শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ কোরআনে কারিম আর রাসূলের সুন্নাহ থেকে কিছু কথা জাতির উদ্দেশ্যে বলার যে তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছে মানবতার মুক্তির দিশারি আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় এলাকাবাসী, দেশবাসী, ঝিকিরগাছাবাসী, বাংলাদেশবাসী, পৃথিবীর মুমিন ও মুসলমান দিনদার ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিকতায় এসো ইসলামের পথে এবং এসো কোরআনের পথে, এসো সত্যের পথে, এই ভিডিওতে কিছু দেশ এবং জাতির উদ্দেশ্যে আমরা কিছু ইসলামী ভিডিও এখান থেকে আমরা প্রচার করে থাকি। তার ধারাবাহিকতা হিসেবে আজকে আপনাদের সামনে কোরআনে কারিম সূরাত আল ইমরান 159 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুসনাদ আহমদ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠনের এবং পারিবারিক গঠন, সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলার বিধান দিয়েছেন মুসলিম জাতির কল্যাণ এবং মুক্তির জন্য। সূরাতুল রাদের 11 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোনো জাতি বা সম্প্রদায় তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাগ্য পরিবর্তন করে দেন না। এই জন্য সবসময় যদি আমি ব্যক্তি, সমাজ, পারিবারিক এবং রাষ্ট্র দিক থেকে যদি আমরা পরিবর্তনের চেষ্টা না করি, ততক্ষণ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে 159 নম্বর আয়াতে বলেছেন, হে নবী, ওয়াশাওিরহুম ফিল আমরি, হে নবী তুমি তাদের সঙ্গে অর্থাৎ মুসলমানদের সঙ্গে পরামর্শ করো যাবতীয় সমস্যার ব্যাপারে সামষ্টিকভাবে, রাষ্ট্রীয়ভাবে পরামর্শের ভিত্তিতে কাজ করা, এটা হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরামর্শ ভিত্তিতে কাজ করলে শয়তান তার ভিতরে শরিক হয় না এবং সেই কাজের ভিতরে মানুষ বিফল হয় না, পরাজয় হয় না, ক্ষতিও হয় না, লাভবান হয়ে যায়। মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি হয় না, সমাজে অশান্তি বিপর্যয় সৃষ্টি হয় না। এই জন্য আল্লাহর বিধান হচ্ছে এই পরামর্শের ভিত্তিতে। এই জন্য আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে আমি আপনাদের কয়েকটি মেসেজ দিতে চাই।
মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুন নিসা 145 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে বান্দারগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, পরকালের ভালো মন্দ যারা বিশ্বাস করো, ইমানদারেরা, তোমরা সুবিচার প্রতিষ্ঠার জন্য শক্ত হয়ে দাঁড়াও। সুবিচার, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য তোমরা শক্ত হয়ে দাঁড়াও এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমরা সাক্ষী হয়ে দাঁড়াও। অর্থাৎ আমরা যে মানুষের সমর্থন দিয়ে থাকি, এটা সত্য এবং সৎ, খোদ আল্লাহ ভীরু, চরিত্রবান, সৎ এবং যোগ্য লোকেরকে সমর্থন দিতে হবে। এই সমর্থনের ভিতরে কল্যাণ রয়েছে, একটা সমর্থনের ভিতরে জাতির ভাগ্য পরিবর্তন হতে পারে। এই জন্য এই সমর্থন যেখানে সেখানে অসৎ যোগ্য, অসৎ পাত্রের ভিতরে দেওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন, আমার জন্য তোমরা সাক্ষ্য হয়ে দাঁড়াও। অর্থাৎ সমর্থনটা হলো, এটা হলো একটা সাক্ষ্য দেওয়া মানুষের প্রতি, এই লোকটা সত্য, জাতির জন্য কল্যাণে আসবে। এই জন্য প্রত্যেক মুসলমান নরনারীকে গভীরভাবে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে এবং তার সমর্থনটা পেশ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ক্বালা জাআলনি আলা খাজাইনুল আরদি ইন্নী হাফিজুন আলিম। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে এটাই বলেছিলেন যে, আল্লাহ, তুমি আমাকেই দেশের যাবতীয় ধন সম্পদের, অর্থাৎ বাইতুল মালের ধন সম্পদের, অর্থনীতির উপর দায়িত্বশীল বানাই দাও আমার। কারণ তিনি ছিলেন একজন ইনসাফ ভিত্তিক একজন নবী। তিনি এটা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আমি সংরক্ষণকারী যেন হতে পারে সম্পদের, জাতির, জনগণের। এটা জাতির যে অর্থনৈতিক যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যেটা দায়িত্ব দেন রাষ্ট্রীয়ভাবে, সেটা যদি বেইনসাফি বা যদি দুর্নীতিবাজ হয়, তাহলে জনগণের অর্থ সম্পদ রক্ষা করতে পারবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন যে, আল্লাহ, যে বাইতুল সম্পদের এবং ধন সম্পদের এই বিষয়টি, এই দায়িত্বটা আমার পরে আল্লাহ তুমি অবহিত করো, আমাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তা দান করেছিলেন। সুবহানাল্লাহ কন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বা'আল আমির আন গায়রিহিল মাশহুরাতিল মুসলিমিন আলাইহি ফালা বাইয়াহা লাহু আল্লাযী বায়াহু। মুসনাদ আহমদের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান জনগণের সঙ্গে পরামর্শ না করে, তাদের মত না জেনে কেউ যেন তাদের দায়িত্ব গ্রহণ না করে। চুরি করে দায়িত্বশীল হওয়া যাবে না, জোর করে, জুলুম করে কোনো পদ নেওয়া যাবে না, তাহলে আল্লাহ তাআলার গজব হবে তার উপরে। আল্লাহ তাআলা গজব নাযিল করেন। এই জন্য মুসলমানদের পরামর্শের ভিত্তিতে, মুসলমানদের সমর্থনে সে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা তাদের উপর রহম করবেন, বরকত দান করবেন। রাসূল সেই কথাটা বলেছেন, যেটা মুসলমানদের কাছে বায়াত নিতে হবে, সমর্থন নিতে হবে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে এবং আল্লাহর রহমত নাযিল হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আমারুকুম শুআরা বাইনাকুম ফাতাহহারুল আরদাহা খায়রুম ক্বালা লাকুম মিন বাতনিহা। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, তোমাদের রাষ্ট্রীয় ব্যাপারে, তোমাদের রাষ্ট্রীয় যে সমস্ত ব্যাপারে পারস্পরিক তোমরা পরামর্শ করবে,
অর্থাৎ পরামর্শের ভিত্তিতে এটাকে তোমরা গ্রহণ করবে, তোমাদের জীবন এবং মৃত্যুর সেরায় এটা হবে উত্তম। আর যদি মুসলমানদের পরামর্শ ছাড়া যদি কেউ চোরা এবং গুপ্ত পিছনে রাস্তা দিয়ে যদি দেশ দখল করে, রাষ্ট্র দখল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হয়ে তাদের উপরে লানত হয়। সুতরাং আল্লাহ নবী বলেছেন, আমি রাষ্ট্রীয় ক্ষমতা যাদের হাতে অর্পণ করব, তারা যদি একবার যদি দিনদার হয়, জনগণের প্রতি যদি তারা নমনীয় যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নমনীয় হবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম পূর্ণাঙ্গ, কমপ্লিট অফ লাইফ, পূর্ণাঙ্গটা জীবন ব্যবস্থা। মুসলমানেরা বোঝে না, এই জন্য যেখানে সেখানে ছেড়ে দেয় যে কোনো কাজ, যে কোনো কথা, যে কোনো সমর্থন, সৎ যোগ্য কোনো লোক এরা দেখতে চায় না। এই জন্য ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবে এবং আমল করার জন্য চেষ্টা করবে। ওমাইয়াবতাকি গয়রাল ইসলামী দীনান, আল্লাহ রাব্বুল আলামিন কারোর কাছ থেকে ইসলাম ছাড়া অন্য কোনো পথ এবং কোনো মত এবং মতবাদ তিনি গ্রহণ করবেন না। গয়রাল ইসলামী দীনান ফালা ইকবালা মিনহু, তার কাছে আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা দেশের বা ওয়ার্ডের বা ইউনিয়নের, থানার, তার জেলার এবং দেশের জন্য প্রতিনিধিত্ব নিযুক্ত করা, এটা হচ্ছে ইমানদারদের একটা ইমানি নৈতিক দায়িত্ব। কোন সুবহানাল্লাহ। সৎ এবং যোগ্য লোককে বানাতে হবে। ঘুরে ফিরে আসলো, ঘুরে ফিরে দেশে আসলো আবার নির্বাচন, আসলো দেশে নির্বাচন, ঘুরে ফিরে আসলো দেশে নির্বাচন, ঘুরে ফিরে সংসদ নির্বাচন, দেশ দেশে দেশে ফিরে আসলো নির্বাচন। জনগণের ঘুরে গেছে মন, এবার জনগণের ঘিরে গেছে মন, সবাই দেবে দাড়ি পাল্লায় সমর্থন। শোনো শোনো জাফরনগরের জনগণ, শোনো দিয়ে মন, ফরিদ ভাইয়েরা আছে একটি সুন্দর মন, ফরিদ ভাইয়েরা আছে সুন্দর একটি মন। শোনো শোনো জিকির গাছার জনগণ, ফরিদ ভাইয়ের আছে একটি সুন্দর একটি মন, দেশের মানুষের ঘুরে গেছে মন, দাড়ি পাল্লাতে দেবে সমর্থন। দেশের মানুষের ঘুরে গেছে মন, দাড়ি পাল্লাতে দেবে এবার সমর্থন। শোনো বলি জিকির গাছার জনগণ, ফরিদ ভাইয়ের আছে সুন্দর একটি মন, ফরিদ ভাইয়ের দিলে সমর্থন, ভাগ্যের চাকা ঘুরে যাবে, সেবক হবে জনগণের। শোনো বলি জিকির গাছার জনগণ, শোনো দিয়ে মন, ফরিদ ভাইয়েরা আছে সুন্দর একটি মন, ফরিদ ভাইয়েরা আছে সুন্দর একটি মন। যোগ্য প্রার্থী বেছে নিন দাড়ি পাল্লায়, সুন্দর প্রার্থী বেছে নিন, সুন্দর প্রার্থী বেছে নিন, যোগ্য প্রার্থী বেছে নিন, যোগ্য প্রার্থী বেছে নিন, চরিত্রবান লোক বেছে নিন, ন্যায় ইনসাফ ভিত্তিক লোক বেছে নিন। ইনশাল্লাহ দাড়ি পাল্লা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ তরুণের প্রথম ভোট,
এবারের প্রথম ভোট, এবারের প্রথম ভোট, মা বোনেদের এবারের ভোট, মা বোনদের এবারের ভোট। শোনো শোনো জাফরনগরের জনগণ, শোনো শোনো গদখালির জনগণ, শোনো শোনো ঝিকির গাছার চৌগাছার জনগণ। ফরিদ ভাইয়ের আছে সুন্দর একটি মন, ফরিদ ভাইয়ের আছে সুন্দর একটি মন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।